শীতের সিজন আসলেই আমার বাসায় যে এই ভুনা খিচুড়ি কতবার রান্না করা হয় সেটার কোনো ঠিক নেই। তো সেদিন রাতে আমি রান্না করেছিলাম এই ভুনা খিচুড়ি, আলহামদুলিল্লাহ সবার কাছে অনেক ভালো লেগেছে। তো চিন্তা করলাম আপনাদের সঙ্গেও এই সহজ এবং মজার রেসিপিটা শেয়ার করি। নতুন রাঁধুনিদের জন্য থাকবে কতগুলো টিপস অ্যান্ড ট্রিক্স এবং পারফেক্ট মেজারমেন্ট, যেটা ফলো করলে আপনাদের ভুনা খিচুড়ি হবে আমার মতোই একদমই পারফেক্ট। আর আমি এই ভুনা খিচুড়িতে একটা স্পেশাল ইনগ্রিডিয়েন্টস এবং একটা মশলা ব্যবহার করি, যেটা কিনা খিচুড়িতে ব্যবহার করলে হোটেলের মতো টেস্ট করে। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস স্টার্ট আওয়ার কুকিং। প্রথমেই চুলাতে একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তার মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ এখানে সরিষার তেল। আমি রকমারি আসল বাজারে সরিষার তেল ব্যবহার করি, এটা একদম 100% কাঠের ঘানিতে ভাঙা অরিজিনাল সরিষার তেল। তো তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে দারচিনি 3 টুকরা, সাদা এলাচ এখানে 5টা ব্যবহার করেছি, আর একটা কালো এলাচ, বড় কালো এলাচ আমি দিয়ে দিলাম, আর কতগুলো লং আমি এখানে ব্যবহার করছি। মশলাগুলো কিছু সময় ভেজে নিব, যখন মশলা থেকে খুব নাইস একটা অ্যারোমা বের হবে তখন আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ, আর এখানে আছে হচ্ছে কাঁচামরিচ। পেঁয়াজ আমি 1/2 কাপ দিয়েছি, তার সাথে কাঁচামরিচ দিয়েছি 14 থেকে 15টার মতো হবে এরকম। আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, সামান্য একটু পানি দিয়ে নিয়েছি তার আগে, কারণ মশলাগুলো তা না হলে কিন্তু পুড়ে যাবে, ঠিক আছে। আর লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ, আর ধনিয়া গুঁড়া দিয়েছি 1.5 চা চামচ, মানে 1 চামচ প্লাস 1/2 চামচ। আর শাহি গরম মশলার গুঁড়া আমি এখানে ব্যবহার করছি রকমারি ব্র্যান্ডের। এই গরম মশলার যে মারাত্মক ফ্লেভার নিয়ে আসে এই খিচুড়িতে, আমি 2 চা চামচ ব্যবহার করেছি। এই মশলাটা কিনতে হলে রকমারি আসল বাজারের পেজে নক করতে হবে, ফেসবুক পেজ, অথবা আপনার হাতের কাছে যেই গরম মশলাটা আছে সেটাই ব্যবহার করতে পারেন। 2 চা চামচ আমি লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষে নিব। যখন তেল বের হয়ে আসবে তখন আমি মুগ ডাল দিয়ে দিচ্ছি। এখানে আধা ঘন্টা আগে আমি মুগ ডাল ভিজে রেখেছিলাম, এটা কিন্তু ভাজা মুগ ডাল নয়, একদম কাঁচাটা। তো দিয়ে আমি হচ্ছে যে ভুনা করে নিব। আবার যখন মুগ ডাল থেকে তেল বের হয়ে আসবে তখন কতগুলো সবজি এখানে দিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি হচ্ছে গাজর, আলু আর কপি, এই 3টা সবজি দিয়ে দিব, আর ধনিয়া পাতাটা রেখে দিচ্ছি, এটা আমি পরে ব্যবহার করব। তো এই সবজিগুলো আমি প্রথমে ব্যবহার করছি কারণ এগুলো সিদ্ধ হতে একটু সময় লাগে, যেমন ফুলকপি, তারপরে গাজর। তো এগুলো ফার্স্টে আমি ইউজ করি, একটু কিছু সময় ভেজে নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পাতাকপি, এখানে 2 কাপ পরিমাণ আছে। আর অন্যান্য সবজিগুলো প্রায় 1 কাপের মতো করেই আমি নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো এখানে সবজি ব্যবহার করতে পারেন। সবজির পানি যখন শুকে যাবে না তখন আমি এখানে ব্যবহার করছি 1/2 কেজি পোলাওয়ের চাল অথবা চিনি গুঁড়া চাল। গ্রাম হিসাবে বলবো 500 গ্রাম এখানে চিনি গুঁড়া চাল আছে, যেটা আমি আগে থেকেই পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে পানিটা ঝরে নিয়েছি। তো ঝরঝরে হয়ে গেছে অনেকখানি, খেয়াল করেছেন নিশ্চয়ই। সবজি এবং ডালের মিশ্রণের সাথে চালটাও কিছু সময় ভেজে নিব। এখন আমি অ্যাড করে দিচ্ছি আমার স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে এটা মাংসের তেল। আমি অনেক সময় বাসায় গরু মাংস রান্না করি, তো বেশি তেল হয়ে গেলে ওপর থেকে তেলগুলো তুলে রাখি এই যে খিচুড়িতে ব্যবহার করার জন্য। এভাবে করলে যে খিচুড়িটা এত মজা হয়, আপনারা একবার হলেও বাসায় ট্রাই করতে পারেন। আর যারা কিনা হেলথ কনসিয়াস হার্টের পেশেন্ট আছেন তাদের জন্য এই স্টেপটা ফলো না করাই ভালো। চালটা 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে আমি ফুটন্ত গরম পানি অ্যাড করে দিয়েছি। 1/2 কেজি চালের জন্য আমি 1 লিটারের একটু বেশি পানি ব্যবহার করেছি, কারণ এখানে আমি ডালও আবার 1/2 কাপ ব্যবহার করেছি। তো সব মিলিয়ে 1 লিটারের একটু বেশি পানি ব্যবহার করেছি। আর কাপের মাপ যদি বলি সেক্ষেত্রে 250 ml এর কাপ দিয়ে 2 কাপ আমি পোলাওয়ের চাল এখানে নিয়েছি, আর পানি দিয়েছি 5 কাপ পরিমাণ। পানি শুকানোর আগে আমি কিন্তু লবণটা অ্যাড করি, এখানে 1.5 চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। সুন্দরভাবে বলক চলে আসলে ঢাকনা দিয়ে চুলার একদম লো আছে খিচুড়িটা দমে রেখেছিলাম প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। পানিটা শুকে গেছে, তখন আমি দিয়ে দিলাম ওপর দিয়ে ধনিয়া পাতা, আর 1 টেবিল চামচ থেকে 2 টেবিল চামচের মতো এখানে ঘি দিয়ে দিলাম। দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসাথে মিক্স করে নিচ্ছি। ওপরের খিচুড়ি নিচে, আবার নিচের খিচুড়ি ওপরে, এরকম করে দিয়ে চেপে আবারও দমে রাখবো 10 মিনিটের মতো, একদম চুলার একদম লো আছে যেটাকে বলে, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ 10 মিনিট পর আমার খিচুড়ি কিন্তু একদমই রেডি। এতটা নাইস একটা স্মেল বেরিয়েছে, মানে পুরা বাড়ি মানে মোমো করছে আমার গন্ধে, এরকম অবস্থা। পাশের ফ্ল্যাটের লোকজনেরাও নিশ্চয়ই টের পেয়ে গেছে যে আজকে আমার বাসায় কি রান্না হচ্ছে। আমার সবজির ভুনা খিচুড়ি কিন্তু একদম রেডি। জাস্ট যেটা করেছিলাম সার্ভ করার আগে ওপর দিয়ে বেরেস্তা ছিটিয়ে দিয়েছিলাম। আর আমি এই বেরেস্তা যেটা করি আগে থেকে ভেজে রাখি বেশি করে ফ্রিজে, অনেক দিন পর্যন্ত ভালো থাকে, প্রায় 5 থেকে 6 মাস পর্যন্ত ভালো থাকে। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেস রেসিপি? ইউ ক্যান কমেন্ট মি বিলো। প্লিজ 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 ফলো মাই এফবি পেজ অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। আবার দেখা হবে খুব শীঘ্রই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।